জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। আমার লাইফে দুঃখ ছিল বলে আমার মনে হয় যে গানটা আমি একটু বেশি আপন করে নিতে পারছি। তুই হলে আর কলজার বড়ু ফরানে রাতা, তোরে সারানো ঠিক আর বিদেশে পড়া। আমার লাইফে এখন যেহেতু কেউ নাই, ছিলই না আমি মনে করি, বাট হ্যাঁ, ব্যথা থেকেই তো মূলত জিনিসটা আসে। আরো একবার চলো ফিরে যায়, পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাত ছাড়িতে সারাদিন। আমাদের মহেশখালীর মানুষজন, কক্সবাজারের মানুষজন আমাকে যে পরিমাণ ভালোবাসে, এমন কিছু অ্যাচিভ করতে পারিনি এখনো ভাইয়া, এখনো ওনাদেরকে কিছুই দিতে পারিনি। আমার খুব ইচ্ছে করে যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট নিয়ে এসে ওনাদেরকে উৎসর্গ করেছি। ছোটবেলা থেকে গানের প্রতি অসীম ভালোবাসা, গানকে নিজের মতো আপন করে নিয়ে আজ মানুষের মন জয় করেছেন কক্সবাজারের মহেশখালীর সন্তান তরুণ সঙ্গীত শিল্পী আলবি। আমাদের সাথে আছেন, আজকে তার সাথে গল্প করব। তার আগে বলতে চাই, ছোটবেলা থেকে আলবির স্বপ্ন ছিল গানকে তিনি নিজের জীবনের সাথে জড়িয়ে নেবেন, গানের প্রতি ভালোবাসা এবং গানের প্রতিটা কথায় তার যে আবেগ সে তার গানের মাধ্যমে ফুটিয়ে তোলে, যার কারণে মানুষের মন জয় তিনি করেছেন। তিনি এখন কক্সবাজারে মানুষের কাছে নয়, দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছে খুব বেশি প্রিয় হয়ে উঠেছেন। আজকে আলবির গল্প শুনবো। আলবি, কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, এই যে ছোটবেলা থেকে গান গেয়ে বড় হওয়া, এই যাত্রা কেমন ছিল? এটা কঠিন ছিল অনেক বেশি, কারণ আমি যেখানে বড় হয়েছি এখানে গান অত বেশি কেউ পছন্দ করে না আমার গ্রামে, কিন্তু মহেশখালীর মানুষজন অনেক ভালোবাসে গানকে। সো এটা কঠিন ছিল, বাট আমি গানকে অনেক বেশি ভালোবাসতাম তখন থেকেই। অ্যান্ড আমি অনেক বেশি ফিল করতাম যে গানটা একটু করি, মন থেকে চেষ্টা করতাম এরকম। আচ্ছা, আমরা গল্পে যাব, তার আগে একটি গান শুনতে চাই। যেহেতু আজকে আমাদের সাথে কোনো বাদ্যযন্ত্র নেই, খালি গলা একটি গান শুনতে চাই। আচ্ছা, আমার খুব প্রিয় একটা গান, আমি গাওয়ার চেষ্টা করতেছি। মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মহিন, তবুও মনে পড়ে যায় চায়ের কাপ, তোর আমার যত স্মৃতির চা, হিসেবে মেলানো কঠিন। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যে সব অভিমান ছিল যত ঋণ, আছি আজও আমি শুধুই তোমার। জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মহিন, তবুও মনে পড়ে যায়। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। এই যে গান গাওয়ার পেছনে বা এই যাত্রার মধ্যে আপনার সবচেয়ে বড় অবদান কি পরিবারের কোন সদস্যকে দেবেন? পরিবারের গান নিয়ে অত বেশি ইন্টারেস্ট ছিল না, আমার মা গান অত বেশি পছন্দ করতো না, বাট আমার আব্বু, আমি শুনেছি যেহেতু ছোটোবেলায় আব্বু মারা গেছে, তো উনি গান করতেন নিজে নিজে, অত বেশি না, মানে নিজে নিজে গানকে অনেক বেশি ভালোবাসতেন। আমার মনে হয় ওইখান থেকে আমার জিনিসটা আসছে এই আর কি। আর পরিবার থেকে অত বেশি সাপোর্ট ছিল না গানের জন্য, বিশেষ করে ওনারা চাইতেও আমি পড়াশোনা করি, একটা চাকরি বাকরি করি, পড়াশোনা করি। আমরা প্রায় সময় দেখি আপনি মাকে আপনার সফলতার পেছনে বা এই যাত্রার পেছনে সবচেয়ে বেশি উৎসর্গ করেন সফলতাগুলো সব কিছু। হ্যাঁ, মানে আসলে মায়ের অবদান কেমন ছিল আপনার এই জীবনে? ওনার অবদান অনেক বেশি ছিল আমার হোল জীবনে। মিউজিক লাইফ একটা আলাদা ব্যাপার, ওনার স্থান থেকে উনি মিউজিক পছন্দ করতেই পারে, না করতে পারে, বাট আমার মা অনেক সাপোর্ট করছে সব জায়গায়। আমি যেটাই চাইছি ওনার সামর্থ্য অনুযায়ী উনি সবসময় করার চেষ্টা করছে। আম্মু অনেক বেশি সরল একটা মানুষ। ইভেন রিসেন্টলি আমি বাইক চালাচ্ছি বলে আম্মু সবসময় কান্না করে যে আমার ছেলের যদি কিছু হয়ে যায়। উনি অনেক, আছে না আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে অল্প ফরাঙ্গি মানুষ, আম্মু হচ্ছে এরকম সরল একটা মানুষ, খুব ভয় পায়, সব কিছু নিয়ে একটু বেশি চিন্তা করে, বেশি ওভারথিঙ্ক করে। সো আম্মু অন্যরকম, আমাকে খুব বেশি ভালোবাসে এবং আমার ছোটো বোনকে, আমাদের দুজনকে নিয়েই উনি ছিল আমার বাবা মারা যাওয়ার পর থেকে। তো উনি উনি চাইলে অনেক কিছু করতে পারতো, উনি চাইলে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারতো, কিন্তু আমাদের নিয়েই ছিল। তো এটার জন্য আমি সবসময় আমার মায়ের প্রতি কৃতজ্ঞ। এবং উনি আমাদেরকে খুব বেশি ভালোবাসে, আমাদেরকে এটা বুঝতে দেয় না যে আমাদের বাবা নাই,
আমাদের অনেক অভাব ফেস করছি, বাট একসাথে উনি যতটুক পারছে আমাদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করছে। আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। আচ্ছা, আমরা প্রায় সময় শুনি যে আলবি তার প্রিয় মানুষকে হারানোর পর গানের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে, এটি কি আসলে সত্য কিনা? এটা একটু সত্য যে এটা আমার লাইফে এখন যেহেতু কেউ নাই, ছিলই না আমি মনে করি, বাট হ্যাঁ, ব্যথা থেকেই তো মূলত জিনিসটা আসে। পেন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফিল ফর অ্যান আর্টিস্ট। তা আমার লাইফে দুঃখ ছিল বলে আমার মনে হয় যে গানটা আমি একটু বেশি আপন করে নিতে পারছি, বাট এগুলো নিয়ে আমি তো বেশি চিন্তা করি না কি গেছে না গেছে। গানের প্রতি কেমন ভালোবাসা? অনেক ভাই, আমি বুঝাইতে পারবো না ভাই। আমি অনেক গান শুনি, একদম ইজিলি বলতেছি। আমি এখানে আড্ডা দিচ্ছি, ক্যামেরার সামনে আছি বলে বলতেছি না। আমি গানকে অনেক বেশি ভালোবাসি ভাই। আমি অনেক গান শুনি, সারা রাত গান শুনি, আমার ভালো লাগে গান। এমনও হয় যে আমি গান শুনতে শুনতে কান্না করে দিচ্ছি, একটু বেশি আর কি। এটা বেশি হয়ে যায় মানুষের জন্য, অনুভূতিতে পাই অনুভূতি, যেটা বলে কখনো বোঝানো যায় না। গানের সাথে কেমন সময় যায় এখন? এখন অনেক। বা এখন ব্যক্তিগত জীবনে আপনি কি করেন? আমি শুধু গানই করতেছি আপাতত। আমার একটা লাইভ মিউজিক শো আছে ফাইন ডে নিয়ে, সাগর দাদার রেস্টুরেন্ট। ওনারা আমাকে খুব বেশি ভালোবাসে। আমি প্রত্যেকটা দিন 30 দিন আমার এখানে লাইভ মিউজিক শো করা লাগে। তো গানের সাথে সবসময় আছে, একদম প্রত্যেকটা দিন গান করতেছি, প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতেছি আমার টিমের সাথে। তো সব মিলিয়ে অনেক ভালো দিনটা। মানুষের ভালোবাসা কেমন পাচ্ছেন? ভাইয়া অনেক বেশি, বিশেষ করে আমাদের মহেশখালীর মানুষজন, কক্সবাজারের মানুষজন আমাকে যে পরিমাণ ভালোবাসে, এমন কিছু অ্যাচিভ করতে পারেনি এখনো ভাইয়া, এখনো ওনাদেরকে কিছুই দিতে পারেনি। তারপরেও দেখবেন যে এই জিনিসগুলো নিয়ে ওনারা অনেক বেশি মাতামাতি করতেছে, অনেক বেশি সাপোর্ট করতেছে। রিসেন্টলি আমি সময় টিভিতে গেছি, ওইখান থেকে আসার পর থেকে দেখতেছি মহেশখালীর মানুষজন এটা এত শেয়ার দিচ্ছে, এত বেশি প্রাউড ফিল করতেছে, যেটা বলার বাইরে। আমি ওনাদের ভালোবাসা বলতে পারবো না। আমি মাঝে মাঝে মনে করি যদি ভালো কিছু অ্যাচিভ করতে পারতাম, আমার মহেশখালীর মানুষজন, কক্সবাজারের মানুষজন আমাকে কত বেশি সাপোর্ট করতো। আফসোস হয় এটার জন্য। আমার খুব ইচ্ছে করে যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট নিয়ে এসে ওনাদেরকে উৎসর্গ করি যে হ্যাঁ, আপনাদের মহেশখালীর জন্য আমি এইটুকু করতে পারছি। এখন কিছু করতে পারিনি ভাই, চেষ্টা করতেছি, কিন্তু আমি অনেক ভালো করবো ইনশাল্লাহ। গান নিয়ে কতদূর আগানোর চিন্তা ভাবনা আছে? ইচ্ছা অনেক বেশি ভাইয়া। আমি দেখি আপাতত হচ্ছে রুচিশীল মিউজিশিয়ান আমাদের কক্সে বলেন, বাংলাদেশে বলেন, খুবই কম সংখ্যক যারা চায় যে সবসময় ভাইরালের দিকে একটু ছুটতে। আমি এই জিনিসটা থেকে একটু দূরে চলে আসতে চাচ্ছি। আমি চাচ্ছি রুচিশীল কিছু গান লিখবো বা গাইবো, কিন্তু এখন না, একটু শিখি ভাইয়া। আমি এখন কিছু জানি না, না শিখলে আমি উল্টাপাল্টা গান করে গানকে অসম্মান করা, এটা খুবই দুঃখজনক। আমি চাই যেমন আমাদের বাংলাদেশে একজন মিউজিশিয়ান যাকে আমি খুব বেশি ভালোবাসি, ঈশান মজুমদার। ওনার যে গান, প্রত্যেকটা গান এত বেশি সুইটেবল, মানে যে কি মনে হয় যে মাঝে মধ্যে উনি অন্য ইউনিভার্স থেকে গানগুলো নিয়ে আসছে বাংলাদেশে। ওনার যে লেখা, ওনার যে সুর, খুব ভালো লাগে। রুচিশীল গান, এগুলো মানুষ সারা জীবন শুনবে। আমি চাই না যে গান একটা ভাইরাল হয়েছে, কিছুদিন শুনলো মানুষ, তারপর ভুলে গেছে, এমন গান না আসুক আমাকে দিয়ে। আমি চাই অল্প কিছু গান হোক, কিন্তু মানুষ সারা জীবন শুনবে এমন কিছু গান, এখন না, পরে আস্তে আস্তে। আচ্ছা, সব কিছুর মধ্যে আমরা কক্সবাজারের হ্যাঁ মানুষ, অবশ্যই। আমরা আমাদের নিজস্ব ভাষা আছে। হ্যাঁ, আমরা একটি চট্টগ্রামের ভাষায় গান শুনতে চাই। ও যদি গানটি কলজার ভিতর গাঁথি রাখুন তোমার, এই গানটা যদি হয়, বা অলা যদি হয়, অলা গাইতাম, অলা অনেক অথবা গাইছি। কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে, এটাও যদি হতে পারে। ঠিক আছে। কলজার ভিতর গাথি রাখুম তোয়ারে, সিনার লগে বাঁধি রাখুম তোয়ারে, ও নাই রে। কলজার ভিতর গাথি রাখুম তোয়ারে, কলজার ভিতর গাথি রাখুম তোয়ারে। তুই হলে আর কলজার বড়ু ফরানে রাতা, তোরে সারানো ঠিক আর বিদেশে পড়া। তুই হলে আর কলজার বড়ু ফরানে রাতা, তোরে সারানো ঠিক আর বিদেশে পড়া। আর হনু দিন যায় মায়, আর হনু দিন যায় মায়, তুয়ারে সারিয়া রে, ও নাই রে। কলজার ভিতর গাথি রাখুম তোয়ারে, কলজার ভিতর গাথি রাখুম তোয়ারে। আমার একটা খুব পছন্দের গান আছে, যেটা ওপার বাংলা, আমি গাওয়ার চেষ্টা করতেছি। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাছা ঠিকানা ঠিকানা।
আরো একবার চলো ফিরে যায়, পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। গান গেয়ে কক্সবাজারের সুনাম বয়ানার চিন্তাভাবনা আছে কিনা? হ্যাঁ, এটা তো থাকবে ভাইয়া। আমার জন্মস্থান যেহেতু এটাই, কক্স এটা আমার জেলা, মহেশখালী আমার উপজেলা। তো আমি চাইবো যে আমার এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে। আমি ভালো করলেও আমাদের মহেশখালী কক্সবাজারের ভালো সুনাম হবে, আমি যদি খারাপ কিছু করি ওইটা হবে। আমি চাইবো ভালো কোনো কিছু একটা করে আমাদের কিছু একটা দেওয়ার জন্য। আজকের গল্প এই পর্যন্ত, আগামীতে আবারও আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক এই ইউ যে ভাইয়া, thank you. এই যে তরুণ সঙ্গীত শিল্পী আলবিরা বেড়ে উঠছে, গানের সাথে তাল মিলিয়ে নিজেরাও এগিয়ে যাচ্ছে। আলবিরা সবসময় বেঁচে থাকে এই গান নিয়ে, গানের সুর নিয়ে, মধুর সুর নিয়ে। আলবিরা নিজের জেলা কক্সবাজারের যেহেতু সন্তান, মহেশখালী দ্বীপ উপজেলা মহেশখালীর সন্তান, নিজের জন্মভূমিকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশের মঞ্চে রিপ্রেজেন্ট করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে আলবিরা এগিয়ে যাক এ প্রত্যাশা।